খাবো, অবাক করা ছবি দেখাই, একেবারে অজানা দেখাই। অনেক অঙ্গনওয়াড়ি দেখিয়েছি আপনাদের, আইসিডিএস দেখিয়েছি, কংক্রিটের একেবারে চাঙড় ভেঙে পড়ছে, দেওয়াল ভেঙে পড়ছে, জানলা নেই, দরজা নেই, এই সব দেখিয়েছি। ভয়াবহ ছবি দেখাবো এবার, পাটকাঠির অঙ্গনওয়াড়ি। এ ভাবা যায় নাকি? পাটকাঠি দিয়ে ঘর বানানো, তার মধ্যে উনুন জ্বালিয়ে রান্না হচ্ছে, ওর মধ্যেই পড়াশোনা হয় নাকি? এটা কোথাকার? এটা হচ্ছে মাথা ভাঙার, এটা মাথা ভাঙার একটা অঙ্গনওয়াড়ি। ভাবতে পারছেন? দেখেই তো আঁতকে উঠছি। ছোট ছোট শিশুরা তারা এই পাটকাঠির মধ্যে। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, যে কোনো সময় তো আগুন লেগে যেতে পারে, আর বৃষ্টির সময় কি হবে? মানে তো ভয়াবহ ছবি। দেখো অয়দা, তুমি যেমনটা বলছিলে, সত্যি একটা ভয়াবহ পরিস্থিতি রয়েছে কিন্তু মাথাভাঙা 1 ব্লকের হাজরাহাটের দইভাঙি নয়াটারি এলাকায় এই 294 নম্বর অঙ্গনারী কেন্দ্রে। দীর্ঘ 15 বছর ধরে কিন্তু এই অঙ্গনারী কেন্দ্র চলছে, কিন্তু এই পাটকাঠির তৈরি বেড়া এবং এক চিলতে ঘর, টিনের চালার মধ্যে দিয়েই কিন্তু প্রায় 12 থেকে 13 বছর ধরে রান্নার কাজ চলছে। প্রথমত সেই বাড়িতেই রান্নার কাজ চলতো, কিন্তু সেই বাড়ির সদস্যদের সমস্যা থাকায় তারা বাড়ির পাশে একটি সেই ঘর যে রয়েছে, পাটকাঠির তৈরি ঘর এবং এক চিলতে ঘর, সেই ঘরেই কিন্তু রান্নার জায়গা দিয়েছেন, সেখানেই রান্না হচ্ছে। তবে যেটা স্থানীয়দের অভিযোগ, যে তারা খাবার নিতে আসছেন ঠিকই, কিন্তু শিশুদের প্রাথমিক যে পড়াশুনোর জায়গা এই অঙ্গনারী কেন্দ্র, সেটা কিন্তু হচ্ছে না। কারণ রান্নারই ঠিক মতো জায়গা নেই, অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এভাবে দিনের পর দিন দীর্ঘ 12 থেকে 13 বছর ধরে রান্না হচ্ছে। পড়াশোনাটা এইভাবে 12 থেকে 13 বছর পাটকাঠি দেওয়া ঘর, নাকি পাটকাঠি দেওয়া ঘর রিসেন্ট? না, 12 থেকে 13 বছর ধরে কিন্তু এইভাবেই চলছে, এবং পাটকাঠির ঘরে দেখা যাচ্ছে যে নোংরা, চারদিকে নোংরা রয়েছে, এবং মাটির উনুনেই কিন্তু এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে। স্থানীয় প্রশাসনকে অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন, যিনি আছেন ওখানে, যিনি বাধ্য হচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী ওখানে রান্না করতে, পড়াশোনা করাতে, তিনি কি বলছেন দেখুন। প্রায় 15 বছর থেকে এভাবেই চলছে। তো উপরে যে টিনটা দেখছেন, এটা আমি নিজেই কিনে দিয়েছি ওটা দিয়ে। আর যে পাশলের বেড়াটা দেখছেন, ওটা হচ্ছে আমার যে বাড়ির কাকু, ওই কাকু দিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ডকে বলে যে কয়টা টিন কিনে পরে যে ওদের রান্না করে পাশে দিয়ে আর কি, এই যে এটুকু জায়গা করে নিয়েছি। আমার সুপারভাইজার দিদি তো মাঝে মধ্যে ভিজিট করতেও আসেন, উনিও তো দেখেন। আর আমি এই ঘরের জায়গার জন্য মানে সবার কাছেই মানে রিকোয়েস্ট করেছি যে একটু জায়গা দিলে ভালো হয়, ঘরটা হয়, সেক্ষেত্রে সবারই একটু সুবিধাজনক হয়, আমিও একটা কিছু করতে পারি। হ্যাঁ, তো কেউ দিচ্ছে না জায়গা। রাজেশ, উনি বলছেন সবার কাছে দরবার করেছেন, তাহলে বিডিও, সিডিপিও তারা কি করছেন? অভিভাবকরা কি ছেলে মেয়েদেরকে পাঠান এই পাটকাঠির বাড়ি দেখে? দেখো, আমরা ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, সিডিপিওর সঙ্গেও কথা বলেছিলাম। উনি জানিয়েছেন যে বিষয়টি উনি খোঁজ নিয়ে দেখবেন এবং দ্রুত যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় এবং ঘরের ব্যবস্থা করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। মানে অজ্ঞান হয়ে যাবো, অবাক হয়ে অজ্ঞান হয়ে যাবো। বলে না গাছে কাক, আমি অবাক। 15 বছর ধরে পাটকাঠির বাড়ি চলছে, আর আপনি বলছেন এখন জানলাম খতিয়ে দেখবো। ইয়ার কি হচ্ছে? অভিভাবকরা কি বলছেন দেখুন। এইখানে যে বৃষ্টি হয় তখন তো বাচ্চা কাচ্চা নিয়ে তো এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে লাগে। যখন দাঁড়িয়ে থাকি তো ওই যে খিচুড়ি নেই, খিচুড়ি নিয়ে তো বাচ্চাকে সর্দি লাগে, বাড়িতে যাই তো ওই যে বাচ্চার ঘরে ওষুধ নিয়ে খাওয়ার লাগে। তারপরে যে মাস্টার আছে, মাস্টারের তো খেলাধুলো করার জন্য বাচ্চা কাচ্চা অনেক কিছু করানো আছে। তাহলে এখানে যদি জায়গা না থাকে তাইলে ও কি করিয়া বাচ্চার ঘরের ব্যবস্থা করবে? অদ্ভুত ব্যাপার। পঞ্চায়েত আছে, বিডিও আছেন, সিডিপিও আছেন, কেউ দেখে না। কি বলছে পঞ্চায়েত দেখুন। শিক্ষার উন্নয়নের সাথেই এইটার উপরে আমরা মেনত জোর দিয়েছি। এবার আমরা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান আমাদের অঞ্চল এবং ব্লকে সব জায়গাতেই এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে নিয়ে আমাদের একটা আলাদাভাবে বাজেটও আমরা করেছি। যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো আমরা যতটা সমাধান করা যায় আমরা দেখব।